হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে শিখাবো কিভাবে একটিমাত্র ফেসবুক মেসেঞ্জার দিয়ে কতগুলো ফেসবুক আইডি চালানো যায়। সেটা হয়তো আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, প্রথমে আপনাকে একটি ফেসবুক মেসেঞ্জার আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল করে নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ফেসবুক মেসেঞ্জার ইনস্টল করা আছে। ইনস্টল করে নেওয়ার পরে আপনাকে যা করতে হবে, আপনাকে ইন্টারনেট কানেকশন অন করে দিতে হবে, বা যদি কেউ ল্যান্ড লাইনে থাকেন তাহলে ওয়াইফাই অন করে দিতে পারবেন। ওয়াইফাই কানেকশন করে দিলেও প্রবলেম নেই। তারপর আপনাকে যা করতে হবে, তাকে মেসেঞ্জারটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে নতুনভাবে লগ ইন করতে হবে মেসেঞ্জার। যেমন আপনার ফেসবুক আইডি যে কোনো একটা আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন, কন্টিনিউ। লগ ইন হচ্ছে, একটু ওয়েট করবেন। আর সেক্ষেত্রে আপনার নেট ব্রাউজিংটা 3G হলে ভালো হবে, কারণ আপনি তাড়াতাড়ি ফেসবুক ওপেন হয়ে গেছে। তারপরে কন্টিনিউ। আপনি দেখতে পাচ্ছেন আপনার একটি মাত্র আইডি এখানে চলে এসেছে, মানে লগ ইন করা আছে। সেক্ষেত্রে আপনি যদি আর একটা আইডি নেক্সট মানে লগ ইন করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, এখানে ক্লিক করে দেখতে পাবেন অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। করার পরে দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন লেখা আছে আপনার, মানে আইডিতে আপনার ফেসবুক আইডি লগ ইন করা আছে। আপনি উপরে দেখতে পাচ্ছেন প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করবেন। করার পরে আরেকটা আইডি আপনি অ্যাড করবেন। যেমন এটা আপনার ইমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকলে ইমেল দিবেন, আর ফোন নাম্বার দিয়ে খোলা থাকলে ফোন নাম্বার দিবেন আর পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে অ্যাড দিবেন। একটু ওয়েট করবেন, লগ ইন হচ্ছে। লগ ইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। একটু লোডিং নিবে। আর অবশ্যই আপনার নেট কানেকশনটি ভালো হতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লগ ইন হয়ে গেছে, কন্টিনিউ। দেখতে পাচ্ছেন আপনার আরেকটা আইডি লগ ইন হয়ে গেছে। এখন আপনি এই আইডিটাতেও আপনি ফেসবুক আইডি এতে চালাতে পারবেন। আরও যদি আপনি আপনার ফেসবুক আইডি এখানে অ্যাড করতে চান, তাহলে সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে ঠিক আগের মতো ওই অ্যাকাউন্ট, প্লাস বাটন, আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে অ্যাড দিবেন, দিয়ে
আপনারই করা হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে দুইটা আইডি আছে, যেখানে লেখা আছে উপরটাতে দেখবেন সাইন ইন, ওটা হচ্ছে আপনার এখন লগ ইন করা আছে। আর যদি আপনার যদি নিচেরটা যদি লগ ইন করতে চান, তাহলে এটাতে ক্লিক করবেন, করার পরে পাসওয়ার্ড দিবেন। এখানে টিক তুলে দিলে আপনারা পরবর্তীতে পাসওয়ার্ড চাবে না, আর চাইলেও পরে দিতে পারবেন, সমস্যা নেই। কন্টিনিউ। এখন আরেকটা আইডি লগ ইন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। এভাবে আপনি কয়েকগুলো ফেসবুক আইডি একটিমাত্র ফেসবুক প্যাসেঞ্জার দিয়ে চালাতে পারবেন। দেখতে পাচ্ছেন এখনো দুটি অ্যাকাউন্ট এখানে চলে এসেছে, একটা লগ ইন করা আছে।